আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় ও হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর কথা ছিল ভিজিএফের চালের, কিন্তু সেই সহায়তা ঘিরে মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নে চলছে অনিয়ম, স্বজনপ্রীতি আর বিতর্কিত ঘটনা। 5টা আইডি কার্ড দিয়ে দিছি, আইডি কার্ড জমা দিয়েছি, দি কার্ড নিছি 5টা। 5 জনে চাল নিলাম, আমার ভাইয়ের, আমার মার, আমার ছেলের, আমার। সরকারি নিয়ম অনুযায়ী একজন সুবিধাভোগীর জন্য 10 কেজি করে চাল বরাদ্দ থাকলেও সরেজমিনে দেখা গেছে ভিন্ন চিত্র। কেউ 3টি, কেউ 4টি, আবার কেউ 6টি পর্যন্ত কার্ড হাতে লাইনে দাঁড়িয়ে চাল উত্তোলন করছেন। অভিযোগ উঠেছে প্রকৃত সুবিধাভোগীদের পরিবর্তে একই ব্যক্তি একাধিক কার্ড ব্যবহার করে চাল নিচ্ছেন, ফলে বঞ্চিত হচ্ছেন অনেক দরিদ্র ও অসহায় মানুষ। আপনি যে আইডি কার্ডগুলো নিয়ে আসছেন সেই লোকদেরকে আপনি হাজির করেন, কারণ সরকারের যে জিনিসগুলো দিচ্ছে, যে চালটা দিচ্ছে, প্রতিজনের কাছে যেন চালটা ভালোভাবে পৌঁছে যায়, এটা আমাদের দায়িত্ব, এটা দেখা। স্থানীয়দের অভিযোগ, ভিজিএফ এর জন্য যেসব টোকেন কার্ড বিতরণ করা হয়েছে সেগুলোর অধিকাংশেই সুবিধাভোগীর নাম বা ঠিকানা লেখা নেই। এতে করে প্রকৃত প্রাপকদের শনাক্ত করা যেমন কঠিন হয়ে পড়েছে, তেমনি অনিয়মের সুযোগও তৈরি হয়েছে। কারো নাম লেখা নাই, ওখানে আইডি কার্ড আর আপনার মাস্টার করে নিতে এই খাতায়। এলাকাবাসীর ভাষ্য, সকাল থেকে চাল বিতরণের সময় কার্ডে ব্যক্তির পরিচয় উল্লেখ না থাকলেও সাংবাদিকরা উপস্থিত হওয়ার পর শুরু হয় ভোটার আইডি কার্ড দেখে নাম ঠিকানা লেখার কাজ। না, সিরিয়াল ধরে প্রথমে থেকে মিস্টেক হয়েছে, যে সিরিয়ালে আপনার ওই স্লিপে সিরিয়ালটা দেওয়া নাই, কিন্তু এখন আমরা প্রত্যেকটা স্লিপও দিচ্ছি সিরিয়াল এবং আইডি কার্ডও সিরিয়াল দিয়ে লিখছি। সাংবাদিক আসা বলতে কি আমরা তো এভাবে করছি, হ্যাঁ, সাংবাদিক আসার পরে আমাদের ভুল হয়েছে, এখন আমরা ঠিক সঠিকভাবে লিখছি। ইউনিয়ন পরিষদের হিসাব সহকারীও স্বীকার করেছেন, সুবিধাভোগীদের ভোটার আইডি নেওয়া হলেও বিতরণ করা অনেক কার্ডেই নাম ঠিকানা ছিল না। অন্যদিকে প্যানেল চেয়ারম্যানের দাবি, জনপ্রতিনিধিরাই টোকেন কার্ড বিতরণ করেছেন, তবে অনেক কার্ডে তথ্য না থাকায় একই ব্যক্তি একাধিক কার্ড নিয়ে চাল উত্তোলনের সুযোগ নিচ্ছেন। তার আইডি কার্ড জমা দিয়েছে, লেখা নেই, স্লিপে আমার স্লিপ করা আছে, আমার ডকুমেন্টস যে হলো আমি তাকে হলো দিয়েছি, কি বলে স্লিপ দিয়েছি, আর তার আইডি কার্ড আমি জমা দিয়েছি। স্লিপে কোনো কিছু লিখিনি, আমার সিল মারা আছে এবং সই আছে। চাল বিতরণের ট্যাগ অফিসারও একাধিক ব্যক্তি অন্যের কার্ড নিয়ে চাল নেওয়ার বিষয়টি অস্বীকার করেননি। ঈদ উপলক্ষে ধানখোলা ইউনিয়নে মোট 6,564 জন সুবিধাভোগীর মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হচ্ছে। তবে বিতরণ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ঘিরে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ, অসন্তোষ আর প্রশ্ন। মেহেরপুর থেকে তৌহিদ উদ দৌলা রেজার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।